কিরকম সফট সফট হয়েছে না? গুড ইভিনিং। আজ সবিতা মেয়ের আবদারে মেয়ের জন্য চিকেন বল বানিয়েছে। তো আমি আগে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে, তারপর মেয়েকে খাওয়াবো। চলুন রান্নাটা শুরু করি। আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেটাকে ভালো করে কিমা করে নিয়েছি। অল্প একটু সিজনিং দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। অল্প একটু অরিগানো দিয়ে দিলাম। হাফ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার দিয়েছি, সেটা আপনাদের আমি দেখাতে পারলাম না, আমার হাত লেগে ক্যামেরাটা অফ হয়ে গেছিল। ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে রেখেছি। রেখে তারপরে এখন এটাকে আমি সব মশলার সাথে মাখবো। তো 200 গ্রাম মতো চিকেন নিয়েছি আমি। তো এর সাথে আমি দেব এই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা, মোটামুটি 8-10 কোয়া রসুন আর এই 2 গাঁট মতো আদা, এইগুলো আমি দেবো এর মধ্যে। প্রথমে দেব পেঁয়াজ কুচি, তারপরে দেব রসুন, তারপরে দেব এই যে আদা, এবার দেব কাঁচা লঙ্কা, আমি কিন্তু সব হাত দিয়ে দিচ্ছি। তারপরে দেব ধনেপাতা। আচ্ছা, এর মধ্যে আমি একটা 8খানা আলু সেদ্ধ গ্রেট করে দেব। হাতে মেখে দিলে ডালা ডালা হয়ে থাকবে, তো সেই জন্য গ্রেট করে দিলে একদম মিহি হয়ে যাবে। তো সবটা দেবো না, কতটা দেখি, বেশি যদি না লাগে। আর একটা ডিম, সেদ্ধ করা ডিম গ্রেট করে দেব। এই ডিম সেদ্ধটা গ্রেট করে দিলে না, এই টেস্টটা খুব সুন্দর হয়, দারুণ টেস্টটা হয়। একটা ডিম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো ছোলার ডালের বেসন 1 চামচ দিলাম। তো মোটামুটি এতে 2 চামচ মতো ছোলার ডালের বেসন দিয়ে দেবো। বিট নুন দেবো, এতে আমি সাদা নুন দেবো না, বিট নুন দিয়ে করবো। তা বিট নুন আমি দিয়ে দিলাম, মোটামুটি 1 চামচ, পুরো ভর্তি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, এটা আমার নিজের বানানো গরম মশলা, সেটা 1 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। মৌরি দিয়ে দিলাম। মৌরি দিলে না, মৌরির গন্ধটা আমার খুব ভালো লাগে, সেই কারণে আমি একটু মৌরি দিলাম। এটাকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এবার এইগুলোকে আমি গোল গোল করে, এতটা সময় একটু বেশি বড় করবো না, ছোট ছোট করে করবো। এই গোল 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 করে এরকম বল বানিয়ে নেবো আগে। এর মধ্যে একটু বিট নুন দিয়ে দেবো, হাফ চামচ মতো। একটা ডিম কেটে এটার মধ্যে ডুবাবো, গোলাগুলো ডোবাবো, এই ডিমটা কেটে নেব। তো অল্প একটু সিজনিং দিয়ে দেবো ফ্লেভারের জন্য। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। হয়ে গেছে। এবার বলগুলো ডিমের গোলার মধ্যে আগে দিয়ে দেবো, তারপর এর মধ্যে দেব, দিয়ে এইভাবে নাড়তে হবে। হাত লাগালে হাত লেগে যাবে, এইটা করলে নিজে নিজেই হয়ে গেল।
এরকম রাখলে ভালো হচ্ছে। এই ডিমের গোলায় দিলাম, তার থেকে তুলে নিয়ে এবার হচ্ছে ওই হচ্ছে তোমার হচ্ছে বেসনের মধ্যে এটাকে আমি পুরো এইভাবে ভাবে ঘোরা দিই, ব্যাস হয়ে গেল, সুন্দর কোটিং হয়ে গেল। হয়ে গেছে, কোটিং করা হয়ে গেছে, ঠিক আছে। গ্যাসটা জ্বেলে দিলাম, কড়াইটা গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। এবার একটা একটা করে ছাড়বো। বলগুলো ছেড়ে দিলাম তেলে, ছাড়ছি। ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এটা ভাজছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে এগুলো একটু উল্টে দেবো। এইভাবে উল্টাচ্ছি, কেউ কারোর সাথে লাগছে না কিন্তু, সুন্দরভাবে একদম যে যার আলাদা। আর একসাথে আমি অনেকগুলোই কিন্তু তুলেছি, তাও কেউ কারোর সাথে লাগছে না। এবার একটু উল্টে দিলাম, তবে প্রথমে গ্যাসটা বাড়িয়ে তারপরে গ্যাসটাকে সিম করে আস্তে আস্তে ভাজতে হবে, তা নইলে এটা পুড়ে যাবে, বেশি পোড়া পোড়া হয়ে যাবে। এইভাবে ভাজা হবে। গ্যাসটা কিন্তু কমানো, সিম করে রাখা আছে। একটু ব্রাউন কালার হলে তারপরে এটা তুলে নেব। দেখেছো কিরকম কালারটা হয়েছে, সুন্দর কালার হয়েছে। চিকেন বলগুলো বেশ ভালো দেখতে হয়েছে না, এই চিকেন বলগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো, সুন্দর হয়েছে, ব্রাউন কালার হয়ে গেছে একদম। একেবারে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। একটা টমেটো সস দিয়ে হচ্ছে চাটনি বানিয়ে নেব। দেব চিলি ফ্লেক্স, অরিগানো, এবার দেব অরিগানো। এর মধ্যে একটু টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে আমি এইটাকে একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এই একটা আমার টমেটো সসের চাটনি বানানো হয়ে গেল। এবার এই যে টক দইটা, দেখো টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার এই টক দইটার হচ্ছে একটা সাদা সস বানাচ্ছি। দেবো যে তিলগুলো রোস্ট করেছিলাম, সেই একটু তিল দিয়ে দেবো, আর এটাতে একটু দিয়ে দেবো। তিলগুলো দারুণ। এত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে কিন্তু বলগুলো। এর মধ্যে এবার একটু তিল ছড়িয়ে দেবো। একটু চাট মশলা ছড়িয়ে দিলাম, একটু ধনে পাতা কুচি দিয়ে দিই। আজ সবিতা মেয়ের আবদারে মেয়ের জন্য চিকেন বল বানিয়েছে। তো আমি আজকে আগে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে, তারপর মেয়েকে খাওয়াবো। কিরকম সফট সফট হয়েছে না? মেয়ে খেয়ে আজকে মনটা ভরে যাবে। কারণ খেয়ে টেস্ট করে দেখলাম,
আর একটু খুব সফট সফট হয়েছে একদম। এবার মেয়েকে খাওয়াই।